শেষ টি-20 হারলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট লিটন দাস। তবে শেষ ম্যাচের উইকেট বুঝতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। 5 পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন লিটন। এশিয়া কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার পক্ষে তিনি। কেমন ছিল তৃতীয় ম্যাচের উইকেট? আগের 2 টি-20-র মতো নাকি ব্যাটিং সহায়ক? টসের আগে পিচ দেখার সুযোগ পেয়েছিল 2 দলের অধিনায়ক, তবে পড়তে পারেননি কেউ। পাক অধিনায়ক কোনো পার্থক্য খুঁজে পাননি, তবে লিটনকে চমকে দিয়েছে শেষ ম্যাচের 22 গজ। এই 3টা গেমের ভিতরেই কারোই থট প্রসেস ছিল না যে এই ম্যাচে 180 হতে পারে। যে 2টা গেম হয়েছে এবং এটা ইউজ পিচ, তো আমার মনে হয় না এই থট প্রসেস কারোই ছিল। এবং আমার মনে হয় ফার্স্ট 2টা গেমে আমরা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করেছি। তারা হয়তো ওই জিনিসটা স্ট্রাগল করেছে, আজকে তারা ভালো ক্রিকেট খেলেছে, আমরা স্ট্রাগল করেছি। আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি, একই রকম উইকেট। তবে আমাদের ব্যাটারদের এক্সিকিউশন ভালো ছিল। তাই বড় স্কোর হয়েছে। একাদশে 5 পরিবর্তন কেন? তাওহিদ হৃদয় অসুস্থ, তাই তৃতীয় ম্যাচে খেলতে পারেননি। বাকিদের বদলটা সবাইকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। 16 জনের স্কোয়াড, সবাই ক্যাপাবল ম্যাচ খেলার মতন। তাসকিন ফার্স্ট ম্যাচ খেলেছে, সাইফুদ্দিন অনেকদিন ধরে খেলতেছিল না, তারও দেখার একটা বিষয় ছিল। আবার তামিম তো আমাদের একজন ওপেনার, সো সে কাম ব্যাক করেছে। হৃদয়ের বিষয়টা হচ্ছে হৃদয় অসুস্থ, সে তার জ্বর, এই জন্য খেলতে পারেনি। আর নাসুম একটা গেম খেলেছে। এশিয়া কাপের আগে কোনো ব্যস্ততা নেই জাতীয় দলের। 1 সপ্তাহের বিশ্রাম শেষে ফিটনেস নিয়ে কাজ শুরু করবে লিটন, মুস্তাফিজরা। তবে মহাদেশীয় টুর্নামেন্টের আগে একটি টি-20 সিরিজ প্রস্তুতির জন্য ভালো হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। ডেফিনেটলি যদি আমাদের এই গ্যাপের পর ফিটনেস অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেন যে এই ফরম্যাটে খেলতে গেলে আপনার ফিটনেসটা কতখানি দরকার। আমাদের ফিটনেস ক্যাম্প হওয়ার পরে যদি একটা সিরিজ হয়, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। শেষ ম্যাচে হারলেও দলের সামগ্রিক পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট লিটন দাস। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।